বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে 9 বৎসর যুদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে সাথে নিয়ে 91 জনগণের ভোটে আবারও দায়িত্বপ্রাপ্ত হয়ে এই দেশের ক্ষমতা, দেশ পরিচালনার দায়িত্ব এক ব্যক্তির হাত থেকে নিয়ে সংসদের হাতে দিয়েছেন, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং এই দেশে এই যে মা বোনদের স্কুল কলেজে শিক্ষা বিনা পয়সায় অবৈতনিক করা, তাদেরকে বই দেওয়া, ফ্রি বই দেওয়া এবং খাদ্যের বিনিময়ে বাচ্চাদের স্কুলে যাওয়া, প্রত্যেকটা করেছেন বেগম খালেদা জিয়া। আর কাজেই মনে রাখতে হবে, বিএনপি সব সময় পরিবর্তন এবং সংস্কার, অর্থাৎ আধুনিক মানুষ কি চায়, আজকের জেনারেশন যাদের বয়স 30 বা 32 বা 35, তারা কি চায়, তাদের চিন্তা চেতনাকে ধারণ করার দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার জন্যই যখন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, বেগম খালেদা জিয়া সংসদে পাশ করেছিলেন 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারা জনগণের ভোটাধিকার ফেরত দিবে, নির্বিঘ্নে ভোট হবে, কোন দলীয় সরকারের অধীন ভোট হবে না। কাজেই সেটি একটি যুগান্তকারী সংস্কার বিএনপি করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996 সনের ফেব্রুয়ারির নির্বাচনের পরে। এবং এই ধারাবাহিকতা নষ্ট করেছে এই পলায়নকৃত আওয়ামী লীগ, এবং তারা দেশের অর্থনীতিকে যেমন লুণ্ঠন করেছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। 14, 18 এবং 24 কি নির্বাচন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, কিন্তু ভোট হয়েছে, রেজাল্ট হয়েছে। এবং ভোট এমনও হয়েছে পরের দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে গেছে, ভোটের ক্যান্ডিডেট পাওয়া যায় না। এখন মানুষ বলে আমি আর ডেমিন নির্বাচন, কেউ বলে নিশিরাতের নির্বাচন, কেউ বলে বিনা ভোটের নির্বাচন। অর্থাৎ এইগুলি হচ্ছে এই দেশের অতীত ইতিহাস। কাজেই মনে রাখতে হবে, আজকে যারা লম্বা লম্বা কথা বলেন তাদেরকে বলবো, আয়নায় চেহারাটা দেখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মাঝ থেকে উঠে আসা দল, আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জনগণের ভালোবাসার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ কেউ কটাক্ষ করে 2-1 দিন যাবৎ কথা বলার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন বিএনপির 31 দফা নাকি একটি কাগজ। ভাইরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সনে ভিশন 2030 দিয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান ডিসেম্বর 2022-এ 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন। 2023-এর জুলাই মাসে গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে সাথে নিয়ে জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। এটি আজকে বিএনপির নয়, এটি আজকে জনগণের দফা এবং সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আগামী দিনের রাষ্ট্র মেরামতের সংস্কারের যে আমাদের ম্যাগনা কার্টা, সেটা হচ্ছে 31 দফা। এটিকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আসেন ভাই, জনগণের কাছে যাই, জনগণ যাকে গ্রহণ করবে তারাই দায়িত্বশীল হবে। জনগণকে তো ভয় পান কেন? জনগণের কাছে যেতে এত আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত কষ্ট কেন? কেন চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না? কেন আপনারা নিজেদেরকে ওই চেয়ারে বসে থাকার সময়কে প্রলম্বিত করতে চান? আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই দুয়ার ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আমরা কোনো সময় কোনো নেতার জন্য রোজা থেকেছে এই দেশের মানুষ, আবার শাহাদাত বরণ অথবা মৃত্যুর পর নামাজে জানাজা পড়ার জন্য পর্যাপ্ত লোক সমাগম হয় নাই। আবার এমনও জানাজা আছে এই সমস্ত জানাজা বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে। অর্থাৎ শহীদ জিয়াকে নিয়ে, বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে, ভাবার কোনো কারণ নেই। আমাদের ধৈর্যের সীমা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেয়ালের লিখন পড়তে শিখুন। কোন অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দেন। জনগণ সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাকে দিবে, কি সংস্কার হবে। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। মনে রাখতে হবে এই দেশে তারাই থাকতে পারবে যারা জনগণের সাথে ছিল, জনগণের সুখে দুঃখে আছে। অনেকে কথা বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সম্পর্কে, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি এক সময় একজন প্রধান উপদেষ্টার পিএস হয়ে কয়েকদিন চাকরি করে হালুয়া রুটি খেয়ে আবার চলে গিয়েছিলেন বিদেশে। আপনাকে কেউ তাড়িয়ে দেয়নি। আর আমাদের নেতা তারেক রহমানের কোমর ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল নয়, কোমর ভেঙে দিয়েছিল 111-এর ষড়যন্ত্রকারীরা। তার চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে উনি আজকে বিদেশে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়েছেন। তার বিদেশ থেকে দেশে প্রত্যাবর্তনকে প্রলম্বিত করার জন্য বিগত সরকার হেন মামলা নাই যেটি দেয় নাই, হেন প্রতিবন্ধকতা নাই যেটি সৃষ্টি করে নাই। আপনি তুলনা করেন বাংলাদেশের সব বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, আপনার আয়নাতে নিজের চেহারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় জিন্না আর গ্রামে একটা পরপ্রবাদ আছে, কোথায় বদনা। কাজেই মনে রাখতে হবে এই ধরনের কথা বলবেন না, যেটা বাস্তব সেটি বলুন এবং জনগণের ক্ষমতা জনগণকে দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। জনগণের সাথে চালাকি করার চেষ্টা করবেন না। বাংলার মানুষ কোন অবস্থাতেই হয়তো সহনশীল, ধৈর্যশীল, কিন্তু আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি হাকিমপুর উপজেলা এবং পৌরসভার সকল নেতা কর্মীকে আল্লাহ শক্তি দেখ, তৌফিক দেখ, ইনশাআল্লাহ আমরা যাতে আগামী দিনে শক্তিশালী বিএনপি করতে পারি হাকিমপুরে। ধন্যবাদ। বক্তব্য শুনব এবং সেই বক্তব্যের আলোকে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ করণীয় কি হবে সেগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করার পর নেতৃবৃন্দের সাথে সিদ্ধান্ত গ্রহণ করব। পরবর্তীতে আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, তখন আর এই হাকিমপুর এখানে মিটিং হবে না, তখন মিটিং হবে আপনাদের ওয়ার্ডে অথবা আপনাদের ইউনিয়নে এবং জনগণের কাছাকাছি, অর্থাৎ মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যে মানুষকে এই বিএনপি 31 দফা শুধু নয়, বিএনপি কি, কেন, কি করতে চায়, বিএনপি আসলে জনগণের কি লাভ হবে, বিএনপিকে কেন সমর্থন করা উচিত এবং বিএনপি কিভাবে জনগণের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এখনো উনি আমাদের চেয়ারম্যান আছেন,
যদিও উনি শারীরিকভাবে কিছুটা আগের চেয়ে অসুস্থ, তারপরেও শি ইজ দি চেয়ারম্যান। আর আমাদের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কাজে মনে রাখতে হবে যে বিএনপির পতাকা তলে এই হাকিমপুরের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে আপনাদের। এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা মঞ্চে বসে আছেন, কাজে আমরা আপনাদের কথা শুনতে চাই। পরবর্তীতে আমরা আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নের মানুষের কথা শুনব, তাদের কাছে যাব এবং তাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাব, যাতে সাধারণ মানুষ আপনার আমার উপর আস্থা রাখতে পারে। মানুষ যাতে মনে করে যে এরা যদি দায়িত্ব পায় তাহলে এরা মানুষের কোনো দুর্ভোগের কারণ হবে না, মানুষের ভালো কিছু করার জন্য এরা চেষ্টা করবে। এই বিশ্বাস যদি আমরা মানুষের মনের মধ্যে জন্ম দিতে না পারি, তাহলে আপনারা যতই চেষ্টা করেন, আমাদের সবার একটা করে ভোট, গোপন ব্যালটের ভোটে জনগণের আস্থা অর্জন করতে না পারলে, ভালোবাসা অর্জন করতে না পারলে আপনি গায়ের জোরে এগুতে পারবেন না। আর বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। জনগণ তার স্বইচ্ছায় সজ্ঞানে যে অধিকার প্রয়োগ করবে, যাকে দায়িত্ব দিবে, বিএনপি তাতে বিশ্বাস করে। বিএনপি পলায়নকৃত স্বৈরাচারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের উপর ভর করে না। বিএনপি মহান আল্লাহ রাব্বুল আলামিন আর এই জনগণের উপর নির্ভর করে আগামী দিনে এগিয়ে যেতে চায়। সেজন্যই আমরা আবারও আপনাদেরকে ডেকেছি। আপনারা আমাদের নেতা, তৃণমূলের নেতা মানে সব আপনারা। কাজে আপনারা আমাদেরকে বলবেন এবং আমরা আপনাদের পরামর্শ মতো আমরা হয়তো কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে, আপনাদের গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে আমরা এবং আপনারা একসাথে যৌথভাবে কাজ করব। এবং এখানে যে বা যারাই বক্তব্য দিতে আসবেন, আমি দেখেন আজকে কিন্তু কারো নাম বলি নাই, সম্বোধনে কারো নাম বলেছি, বলেছি নেতৃবৃন্দ। আপনারাও আমার নামও বলবেন না, আপনারা বলবেন উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা। ঠিক আছে, সালাম দিয়ে বক্তব্য দিবেন, তাহলে কথা বেশি বলা যাবে। আর আমার নামে যদি 2 মিনিট সময় নষ্ট করেন তাহলে কি হবে, কথা বলতে পারবেন না, সময় বেশি লাগবে। কাজেই মানুষের স্তুতি গাওয়ার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার কার্যক্রম বলে দিবে আপনি কি ধরনের মানুষ। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমার নাম বেশি বললে আমি খুশি হব, অথবা আকরাম ভাইয়ের নাম বেশি বললে উনি খুশি হবে, এগুলো কিচ্ছু দরকার নাই। সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাস শুরু করবেন, ঠিক আছে। আর একটা কথা, যেহেতু রাজনীতি করি, যে একটি কথা বলা উচিত, যেহেতু সাংবাদিক বন্ধুরাও এখানে কেউ কেউ আছেন, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথা এবং কাজে বিশ্বাস করে। যখন কেউ কেউ পালিয়ে গেছে, 71 সনে খুঁজে পাওয়া যায় নাই, এই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আপনাদেরকে নিয়ে দেশ স্বাধীন করেছেন। এবং আবারও যখন এই দেশে বিশৃঙ্খলা হয়েছিল, 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বন্দি দশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে দেশ পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিলেন। বিএনপি কোনো অবস্থাতেই নিজে নিজে দায়িত্ব নিয়ে নেয় নাই। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে শহীদ জিয়া যেরকম ভাবে এই দেশের দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব মানুষ চাপিয়ে দিয়েছিল, উনি তার
প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটি তলাহীন ঝুড়িকে একটা স্বয়ম্বর জাতিতে পরিণত করেছেন এবং শহীদ জিয়া মানুষের ভোটাধিকার ফেরত দিয়েছেন।